দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়ের সমর্থনে বুধবার জোড়া সভা মুখ্যমন্ত্রীর। উত্তর 24 পরগনার পানিহাটি এবং খড়দহে সূর্যসেন মাঠে সভা করবেন তিনি। মঙ্গলবার তারই প্রস্তুতি খতিয়ে দেখল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বেলা 4টের সময় পানিহাটি পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিবেকানন্দ মাঠ অঞ্চলে সভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার আগে প্রস্তুতি পর্ব খতিয়ে দেখলেন রাজ্যের মুখ্য সচেতক নির্মল ঘোষ এবং রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বছরে এই ইলেকশনে যে পরিমাণ পরিশ্রম করছেন, এমন একটা কনস্টিটিউয়েন্সি নেই যেখানে তিনি যাননি। কিন্তু এখানে একটা প্রোগ্রাম দিয়েছিলেন প্রথমে যে 22 তারিখে মিছিল হবে, তারপরে পরবর্তীকালে সেটা পরিবর্তন করে আমরা খুব খুশি হয়েছি। মিছিল হলে একটা রাস্তার উপর দিয়ে চলে যেত, কিন্তু এইখানে মিটিংটা হওয়ার জন্য আমরা আমাদের পঞ্চায়েত থেকে শুরু করে সমস্ত মানুষকে এখানে আনতে পারবো আর কি। এবং আমাদের এখানে অ্যাকোমোডেশন এবার আমরা বেশি নিয়েছি, আমার ইলেকশনে যা ছিল তার 5 গুণ নিয়েছি অ্যাকোমোডেশন। ন্যাচারালি এই মিটিং আমাদের খড়দায় উনি আমাদের আসার অনুমতি দেওয়ার জন্য আমরা খুব খুশি। এবং আমরা একটা বেশ রেকর্ড সংখ্যক মানুষকে 22 তারিখ অর্থাৎ একদিন মাত্র সময় হলে অসুবিধা নেই কিছু। আমাদের একটা অর্গানাইজেশন আছে, আমরা এখানে আনবো সৌগত নির্বাচন, সেই নির্বাচনে আমরা এখানে যাতে রেকর্ড সংখ্যক মানুষকে আনতে পারি তার জন্য চেষ্টা করব। মমতা ব্যানার্জি আমাদের দলের নীতি, আদর্শ, সততা, সংগ্রামের প্রতীক। এবং আমাদের যে দমদম লোকসভা কেন্দ্রের যে প্রস্তুতি, 7টা বিধানসভা কেন্দ্রের, সেই প্রস্তুতিতে তিনি আগামীকাল 3টের সময় খড়দহ সূর্যসেনের মাঠে আসছেন। ওখান থেকে আমার পানিহাটি এবং কামারহাটি যৌথ আমাদের বিবেকানন্দ সমিতির মাঠ, খেলার মাঠ, ওখানে আসছেন। ওখান থেকে আমরা আশা করছি যে মানুষের কাছে আজকে মুখ্যমন্ত্রী বা মমতা ব্যানার্জির যে প্রতিবাদী কণ্ঠ, ভারতবর্ষে আজকে গণতন্ত্রের যে প্রহার হচ্ছে, একনায়কতন্ত্রের দিকে যে সরকার মোদীজির নেতৃত্বে যাচ্ছে, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের যে প্রস্তুতি, এই প্রস্তুতি পর্বে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের নেত্রী আসা মানেই হচ্ছে 100% সার্থক।